আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 17 জুন রোজ বুধবার ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আলোচনাটি শুনবেন এবং সবার প্রতি বিনীত অনুরোধ করছি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে তাহলে সেটি অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমরা পরবর্তী আলোচনায় অবশ্যই আপনাদের স্টক নিয়ে কথা বলবো। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটের ইন্ডেক্স পরিস্থিতি 16 পয়েন্ট পজিটিভ দিয়ে মার্কেট 5621 এই জায়গাতে ক্লোজ করেছে এবং মার্কেটের হাই হয়েছিল 5644 পয়েন্ট, অর্থাৎ গত যে ক্লোজটি হয়েছে আজকে সেখানে আমরা দেখতে পাচ্ছি 23 পয়েন্ট ডাউনে এসে মার্কেট ক্লোজ হয়েছে। মার্কেট ওপেন হয়েছিল 5605 এবং ডে লো হয়েছিল 5603। মার্কেট আপট্রেন্ড স্টকের সংখ্যা 181টি এবং ডাউন ট্রেন্ড 159, আনচেঞ্জ অবস্থাতে রয়েছে 54টি। সব থেকে মজার বিষয় হচ্ছে আপনারা যদি গত কয় তারিখ থেকে বলবো, আমরা যদি দেখি জুন 2 জুন থেকে যদি আমরা দেখি বা 1 জুন থেকে যদি দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের টার্নওভার কিন্তু 1000 কোটি টাকা স্পর্শ করে এবং সেখান থেকে অদ্যাবধি পর্যন্ত কিন্তু মার্কেটের টার্নওভার 1000 কোটি টাকার নিচে আসেনি এবং সেটা ইঙ্গিত করে যে মার্কেটের যে আগামী দিনের মুভমেন্ট, সেই জায়গাটা কিন্তু সাস্টেনেবল মুভমেন্ট আমরা সামনে পেতে যাচ্ছি, সেই জায়গাটা কিন্তু মার্কেট ইতিমধ্যেই দেখিয়ে চলেছে। সুতরাং আমি আপনাদের এটুকু বলতে চাই যে আপনাদের হাতে থাকা যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো আপনারা অবশ্যই ধরে রাখবেন এবং স্টপ লসের ব্যাপারে অনেকেই জিজ্ঞেস করেছেন বিভিন্নভাবে, যারা আমার সাথে সংযুক্ত রয়েছেন। বাইব্যাক সম্পর্কে অনেকেই জিজ্ঞেস করেছেন। আসলে আলোচনার মাধ্যমে এই জিনিসগুলো বলা সম্ভব না, যেহেতু আমাদের আলোচনা স্টক নিয়ে থাকে, ইন্ডেক্স নিয়ে থাকে এবং আপনাদের অনুরোধের স্টক সম্পর্কেও অনেক প্রশ্ন থাকে সেইগুলো নিয়ে। সুতরাং আপনারা যে কোশ্চেনগুলো করেন, আসলে এই কোশ্চেনগুলো এইভাবে ভিডিওর মাধ্যমে আলোচনা করাটা অনেক সময় সাপেক্ষ। সুতরাং আপনারা আমাদের স্টক অ্যানালাইসিসগুলো ভালোভাবে শুনতে পারেন। আর বাইব্যাকের ব্যাপারে যে বিষয়গুলো আপনারা জানতে চাচ্ছেন, ফেক আপট্রেন্ড সম্পর্কে জানতে চাচ্ছেন যে বিষয়গুলো, সেগুলো মূলত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটি রয়েছে সেখানে জয়েন করলে, ইভেন আমাদের যেই শর্তসমূহ রয়েছে সেই শর্ত প্রতিপালনপূর্বক হয়তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবেন। তো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা সেটি বিবেচনা করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল কমেন্ট সেকশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বার থেকে আপনারা আমাদেরকে মেসেজ করলে অবশ্যই আমরা আপনাদেরকে আমাদের গ্রুপে জয়েনের ব্যাপারে যে শর্তগুলো রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা টপ 10-এ আজকে দেখি আমাদের কোনো স্টক রয়েছে কিনা। বিবিএস রয়েছে, এইচএফএল রয়েছে, নিউ লাইন রয়েছে, বিডিকম নিয়মিত আলোচনার স্টক না, সুতরাং এটাকে আমরা ধরবো না। বিডিকম আমাদের নিয়মিত আলোচনার স্টক ছিল না। বিডিকম মূলত আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে যারা জানতে চেয়েছেন তাদের অনুরোধের স্টক ছিল এবং এটি মাঝে মাঝে আলোচনা করা হয়েছে, বাট আমরা নিয়মিতভাবে নিউ লাইন, এইচএফএল এবং বিবিএস নিয়ে আপনাদের সাথে নিয়মিত আলোচনায় শরিক হয়েছি। এর বাইরে আমরা আজকে যেই স্টকগুলো পারফর্ম করেছে সেখানে দেখতে পাচ্ছি আমাদের আলোচনার জেনেক্সিল, যেটি গতকালকেও আলোচনা করেছিলাম, সেটি ভালো প্রাইস অ্যাকশন করেছে, 1 টাকা 80 পয়সার মতো প্রাইস অ্যাকশন হয়েছে। এছাড়াও সমরিতা হাসপাতাল, অগ্নি সিস্টেম আমাদের আলোচনার স্টক, যেটি প্রাইস অ্যাকশন করেছে। সাপোর্টিল, এটি আমাদের নিয়মিত আলোচনার স্টক, বাট সেটি আমরা বলেছি যে রিস্ক জোনের কথা, সেটি অবশ্যই আপনারা দেখেছেন। তাল্লু রয়েছে, প্রাইস অ্যাকশন করেছে মোটামুটি। এখানে এসপি সিরামিক আমরা দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশনে হয়েছে। কপারটেক, গোল্ডেন সান, আপনারা নিজেরাও জানেন যে আমরা কোন স্টকগুলো নিয়ে, এশিয়াটিক ল্যাবরেটরি, আইএসএন, এডিএনটেল এবং আমরা দেখতে পাচ্ছি নাহিকাপ, একমি পেস্টিসাইড, পিটিএল উঠে এসেছে, ডেল্টা স্পিনিং উঠে এসেছে, ড্যাফোডিল কম্পিউটার, সোনালী পেপার, সিনো বাংলা, খান ব্রাদার্স, মীর আক্তার, শিপার্ড 20 পয়সা পজিটিভ দিয়ে আসলে হয়েছে। মনসফুল এদিকে দেখতে পাচ্ছি। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি রানার অটো, এটিও আমাদের নিয়মিত স্টকের না। ভিএফএস জিডিএল আজকেও প্রফিট হয়েছে, বিনিয়োগকারীরা প্রফিট নিয়েছেন। কারেকশন ছিল, গতকালকে হল্ট হয়েছিল, এটি আমাদের নিয়মিত আলোচনার স্টক। নাভানা ফার্মা, হাক্কানি পাল্প, এই তো মোটামুটি লভেলো,
যে স্টকগুলো প্রাইস অ্যাকশন হয়েছে সেই স্টকগুলোর কথা বললাম। এর বাইরে আমরা আপনাদের সাথে ডাউন ট্রেন্ড স্টক নিয়ে যেগুলো কথা বলি সেখানে দেখতে পাচ্ছি আমাদের বিডি থাই ফুড রয়েছে, প্রাইস অ্যাকশন পরে কারেকশন জোন সেটি করেছে। দেশ গার্মেন্টস কারেকশন জোনে রয়েছে। অ্যাপেক্স ট্যানারি সেটিও কারেকশন রয়েছে। রূপালী লাইফ, সমতা লেদার আমরা দেখতে পাচ্ছি কারেকশনে রয়েছে। এর বাইরে ইন্স্যুরেন্সের ক্যান কিউ আমরা দেখতে পাচ্ছি কারেকশনে রয়েছে। আলহাজ টেক্স সেটিও কারেকশনে রয়েছে। আমরা একটু সেক্টর বাই গ্যানার দেখি, সেখানে টেক্সটাইল স্বাভাবিকভাবেই থাকার কথা এগিয়ে এবং সেটি রয়েছে। এর বাইরে আমরা ইঞ্জিনিয়ারিং, ফার্মা দেখতে পাচ্ছি। দেখেন ব্যাংক কিন্তু আজকে নেমে এসেছে, আইটি সেক্টর কিন্তু উঠে এসেছে, অর্থাৎ আইটির যে কারেকশন সেটি কিন্তু শেষ করেছে এবং আইটি কিন্তু আবারও মুভ ব্যাক করেছে প্রাইস অ্যাকশনের জন্য। সুতরাং আইটি সেক্টরটাতেও আমরা বলছি এবং বারবারই বলে আসছি যাদের প্রফিট রয়েছে তারা প্রফিট নেবেন এবং কারেকশন জোনে এসে আবার মুভ করলে সেখানে আপনারা এন্ট্রি নিতে পারবেন। আমরা একটু চার্ট নিয়ে কথা বলি। চার্টের অবশ্যই উপরে শ্যাডো থাকবে, হ্যাঁ সেটি রয়েছে। এই জায়গাতে দেখেন, এই জায়গা একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছিল এবং যে অবস্থাতে রয়েছে আরএসআইটা আসলে এখনো 74 প্লাস, অর্থাৎ 70 প্লাস যদি বলি সেই জায়গাটাতে আরএসআই অবশ্যই ভালো জায়গায় এবং এখান থেকে ক্ষিপ্র গতি সম্পূর্ণ একটি বড় মুভমেন্ট দেওয়ার সক্ষমতা কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং সেই মুভমেন্টে 5686 যে রেসিস্ট্যান্স রয়েছে সেটাকে কিন্তু সাকসেসফুলি ব্রেকআউট করার সক্ষমতা এই মুহূর্তে আমরা ইন্ডেক্সের যে চার্টটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছি। এবং নেক্সট ডে আমরা যদি ইন্ডেক্স ক্লোজ দেখি বা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেই 5600 আমরা যদি দেখি 5686, 5986, এই যে 5698 এই জায়গাটাতেও ইন্ডেক্সের অবশ্যই ব্রেক করার অপরচুনিটি রয়েছে নেক্সট ডেতে এবং সেই জায়গাতে যদি সে ব্রেক করতে পারে তাহলে কিন্তু আমরা ইন্ডেক্সকে আরও ভালো জায়গা দেখতে পাবো এবং স্বাভাবিকভাবে 5700 এর উপরে ইন্ডেক্স চলে যাবে এবং সেই জায়গাতে 5720, 5725 এই লেভেলে আমরা ইন্ডেক্স দেখবো। বাট ইন্ডেক্সের আরএসআইটা কারেকশন হবে, এটি কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সুতরাং এই ব্যাপারটি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এবং হিস্টোগ্রামের বারে যেটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ধূসর হয়ে আসছে। বাট এই মুহূর্তে এখন পর্যন্ত ইন্ডেক্সের যে পরিস্থিতি সেখানে কিন্তু স্বাভাবিকভাবে এখনো বাই সিগন্যাল রয়েছে। সুতরাং বাই সিগন্যাল পরবর্তীতে কারেকশনে আসবে। তো সেই কারেকশনে ইন্ডেক্সে মাঝে মাঝে আমরা হয়তো রেড ক্যান্ডেল দেখব। বাট স্টক যারা ফোকাস করেছি, বাট স্টক নিয়ে যারা আমরা কাজ করছি অবশ্যই আপনাদের স্টক প্রফিট দিবে, সেটি দিকে আমি মনে করি যে আপনাদের খুব বেশি সমস্যা হবে না। তো যাদের কাছে যে ভালো স্টকগুলো রয়েছে বা যে ধরনের স্টকই থাক না কেন সেটি অবশ্যই হোল্ড করবেন, তাহলে মার্কেট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে আপনার স্টকগুলো থেকে ভালো প্রফিট পেয়ে যাবেন। বিডি থাই ফুডের আজকে একটা খুব মজার বিষয়, বিডি থাই ফুডে আপনারা দেখেছেন কিনা, আজকে বিডি থাই ফুডের লো হয়েছিল, একটু দেখি আমি আপনাদেরকে দেখাই, 28 টাকা 70 পয়সা এবং সেই জায়গা থেকে 50 পয়সা উপরে গিয়ে কিন্তু বিডি থাই ফুড ক্লোজ করেছে এবং স্বাভাবিকভাবে বিডি থাই ফুডের আজকে যে ভলিউমটি রয়েছে সেটিও আমরা বলি 44 লক্ষ কত ভলিউম হয়েছে একটু দেখি, 44,87,000, তার মানে এখানে সেল সিগন্যালটা কি একটু দেখি। সেল মানে বায়ার এবং সেলার মোটামুটি বায়ার এবং সেলার সেমই ছিল, খুব বেশি না, 5-6 লক্ষ সামথিং সেলার বেশি ছিল, বাট এইখানে কিন্তু বায়ার ছিল এবং কারেকশন জোনটা কিন্তু অসাধারণ হয়েছে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমরা আরেকটু এই সাইড দিয়ে যাই, সে যেভাবে মুভমেন্ট করেছে এবং যেই জায়গাগুলো থেকে মুভমেন্ট শুরু করেছে সেই জায়গাগুলোতে কিন্তু কারেকশন দিয়ে আবারও ব্যাক করেছে এবং ব্যাক করে করে কিন্তু প্রাইসটাকে অনেক দূরে নিয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাটাতে আমি মনে করি যে 28 টাকা 80 পয়সা এই ক্লোজটা হয়তো তার ডাউন ট্রেন্ডে আমরা দেখতে পাবো, বাট এইখান থেকে ব্যাক করলে কিন্তু
32 টাকার উপরে চলে যাবে স্টকটি। অর্থাৎ ব্যাক করলে বলতে এখান থেকে ব্যাক করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং এই লেভেলে এসে তার যে হাই গুলো রয়েছে সেটি কিন্তু টাচ করবে, অর্থাৎ 38 টাকা 80 পয়সা বা 39 টাকা এই জায়গাতে কিন্তু বিডি থাই ফুড চলে আসবে। সুতরাং বিডি থাই ফুডে খুব বেশি সময় ক্ষেপণ করবে না। আপনি যদি দেখেন এই 31শে মে এর পরে যে ডাউন ট্রেন্ডটি ছিল সেইখান থেকে কিন্তু আপ ট্রেন্ড হয়েছে এবং আবারও ডাউন ট্রেন্ড করে আবার আপ ট্রেন্ড হয়েছে এবং সেই আপ ট্রেন্ড আপনাদেরকে একটু আসলে এই দেখেন একটা স্টক নিয়ে একটু ছোট করে দেখায়। এই ডাউন ট্রেন্ডের সাথে আমরা যদি এটাকে টপ হিসাবে ধরি তাহলে এই জায়গার টপ ছিল হচ্ছে 19 টাকা 90 পয়সা এবং এই জায়গার টপ ছিল 21 টাকা 10 পয়সা। তারপরে আবার যে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে সেই ডাউন ট্রেন্ডে আমরা দেখতে পাচ্ছি তার হাই ছিল 19 টাকা। দেন এই জায়গা যদি আমরা রেডে ধরি সেখানে দেখেন 23 টাকা 90 পয়সা। আবার এই জায়গাটা দেখেন তার যে লো সেটা ছিল 20 টাকা 90 পয়সা। দেন এইখানে হাই করে এসে দেখেন 28 টাকা হয়ে গেছে, অর্থাৎ 8 টাকার একটা গ্যাপ। তো এই লেভেলে এসে খুব বেশি কিন্তু সে কারেকশন দেয়নি এবং আমি এখনো বলছি যে বিডি থাই ফুড এই লেভেলে এই 28 টাকা 80 পয়সা থেকে 28 টাকা 10 পয়সার মার্কেট পরিস্থিতি খুব বেশি খারাপ থাকলে এই ধরনের একটা কারেকশন শেষ করবে। দেন তারপরে যে মুভমেন্ট সেটি কিন্তু 39 টাকা। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাদেরকে এক ধরনের বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে পোর্টফোলিওর অ্যাডজাস্টমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস, মার্কেট পূর্বাভাস, ফেক আপ ট্রেন্ডের বাই থেকে বিরত থাকা, বাই ব্যাক সহ বিভিন্ন বিষয়ে আপনাদেরকে আমরা সহযোগিতা করছি এবং মার্কেট চলাকালীন সময় আপনাদেরকে স্টক সাজেশন দিচ্ছি যেটা আপনি কোডে ক্যাশ থাকা সাপেক্ষে আপনারা বাই করার সুযোগ পাচ্ছেন এবং নিকটতম সময়ের মধ্যে আপনারা যাতে ওই বাই করা স্টক থেকে প্রফিট নিতে পারেন সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি। এর বাইরে আপনাদের পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো কিভাবে সময় নিয়ে আপনাদের দিনে দিনে আপনাদের পূর্বের যে লসটি রয়েছে সেটা কাভার করা যায় সে ব্যাপারেও আপনাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করছি। এর বাইরে আমরা 1 to 1 আপনাদের কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকলে কোনো স্টকের অ্যানালাইসিস প্রয়োজন হলে সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরবরাহ করে থাকি এবং আপনাদের সাথে আমরা সেটা আলোচনা করি। আশা করি আপনারা যারা আমাদের নিয়মিত আলোচনা শোনেন এবং আমাদের অ্যানালাইসিসকৃত স্টকের পরিস্থিতি সম্পর্কে আপনারা হয়তো অনেকে অভিভূত রয়েছেন এবং এটি কিন্তু সময়ের সাথে সাথে আরো বেশি ভালো করবে এবং আপনাদের যারা আমাদের সাথে জয়েন বা সংযুক্ত হতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার থেকে আমাদের সাথে মেসেজ করলে অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন এবং আমরা প্রত্যাশা করি আপনারা আমাদের সাথে একটা ভালো সময় পার করবেন। তো যারা এখন পর্যন্ত আমাদের সাথে জয়েন হননি তারা অবশ্যই আমাদের সাথে জয়েন হয়ে যাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা আমাদের গ্রুপে জয়েনের ব্যাপারে যে শর্তসমূহ রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দেবো। সকলে অবশ্যই আপনাদের ভালো লাগার জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করুন। আমরা জেনেক্সিল নিয়ে গতকালকে কথা বলেছি, অবশ্যই আজকে কথা বলতে চাই কারণ জেনেক্সিলের ব্যাপারটা দেখেন কালকে কিন্তু ওই 38 টাকা 20 পয়সা ব্রেক করতে হবে এবং ব্রেক বলতে 38 টাকা 20 পয়সার উপরে ক্লোজ করতে হবে। দেন এই ক্লোজটা দেখে আমি বললাম যে এই লেভেলগুলোতে দেখেন এই যে পরবর্তী স্টেপ আমি এখন ছোট করে একবার ধাপে ধাপে বলি। এই দেখেন এই জায়গাতে রয়েছে 44 টাকা, 41 টাকার পরে 45, দেন 45-এর পরে এই ধরনের বাধা থাকবে না। 52-র পরে আমরা যদি একেবারে সরাসরি চলে যাই 62, 90 এই লেভেলে, দেন তারপরে আমরা হয়তো 75, 76 এই লেভেলে জেনেক্সিলকে দেখতে পাবো। জেনেক্সিলটাকে আমরা যত বেশি সময় দিয়ে পালন করব, জেনেক্সিলটাকে যত বেশি আমরা সময় দিয়ে কোডে রাখতে পারবো আমি মনে করি যে এই স্টকটি বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিটের সুযোগ করে দিবে। তো যারা নিয়মিত আলোচনা শুনে জেনেক্সিল বাই সেল করেছেন আমি সবসময় আপনাদেরকে বলি আমাদের আলোচনা শুনে আপনারা জেনেক্সিল বাই সেল করবেন না বা কোনো স্টকই বাই সেল করবেন না, আপনাদের ভালো লাগা থেকে করবেন। তো সেই জায়গা থেকে আমি বললাম যে এটি আরো সময় দিলে আরো ভালো করবে। তো আশা করি সেটি রবে। আরএসআই যে জায়গাতে রয়েছে আমরা আশা করছি যে 74 to 82 এই লেভেলে দেন আমরা আরএসআইটাকে আবারও দেখবো এবং দেন এই জায়গাতে আমরা 41 এর পাশে জেনেক্সেলকে দেখতে চাই ইনশাল্লাহ। এরপরে স্বাভাবিকভাবেই আমাদের
একমি পেস্টিসাইড এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, আমরা একটু সেটি নিয়ে দেখতে চাই। একমি পেস্টিসাইড আজকে আমি বলছিলাম যে 26 টাকার উপরে একটা ক্লোজ দরকার, বাট আজকে 25 টাকা 24 টাকা 90 পয়সা এসেছে। বাট 26 টাকার এই জায়গাতে একটা প্রফিট টেকিং হবে, দেন প্রফিট টেকিং পরে আমরা এই স্টকটিকে সেই জায়গাতে পেয়ে যাব। তো যাদের রয়েছে অবশ্যই আপনারা একমি পেস্টিসাইডকে ধরে রাখেন, এটি বার ধূসর হয়ে আসে, যে কোনো সময় মুভমেন্ট করে ফেলবে। পিটিএলটা নিয়ে কথা বলি, আনপ্রেডিক্টেবল একটি স্টক, বাট যে জায়গাতে রয়েছে এই জায়গাতে অবশ্যই কালকে 64 টাকা, আমি বলবো যে 65 টাকা 10 পয়সা এই লেভেলে একটা টাচ করার সম্ভাবনা রয়েছে। তো যাদের প্রফিট থাকবে তারা অবশ্যই প্রফিট নিয়ে নেবেন, দেন তারপরে আবারও কারেকশন জোনে আবার বাই করতে পারেন। এই স্টকটি কিন্তু একাধিকবারে আমি দেখতে পাচ্ছি যে একাধিকবারে এই লেভেলে এই জায়গায় বাই করা বা এই লেভেলগুলোতে বাই করে এখানে সেল করা, আবার ডাউনে বাই করে এখানে সেল করা, এখানে ডাউনে এসে এই জায়গায় সেল করা, আবার ডাউনে এসে এই জায়গাতে এইখানে সেল করা, বেশ সুযোগ দিয়েছে। বাট অনেকের বিচক্ষণতা বা অভিজ্ঞতা না থাকার কারণে অনেকে বাই সেল করতে পারে না, বাট এটা সময় দিলে অবশ্যই ভালো করবে, বাট স্টেবল হতে পারছে না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আইএসএনটা নিয়ে দেখি, আইএসএনটা ওকে ভালো, 63 টাকা 70 পয়সার উপরে কালকে ক্লোজ দিতে চাই, এবং সেই ক্লোজটা দিতে পারলে আমরা মনে করি যে এটি 67 টাকা এই লেভেলে চলে আসবে। আইএসএন এর রিয়াকশন যেটা সেটা ভালো, বাট ভলিউমটা সেভাবে পাচ্ছে না, এবং না পাওয়ার পিছনে বেশ কিছু কারণও আছে, কারণ স্টকটিতে খুব বেশি বায়ারও নাই, এবং স্টকটিতে বিনিয়োগকারী, যেটি আমরা বলে থাকি যে পাবলিকের কাছে শেয়ার, সেটিও খুব কম, যার কারণে এরকম হচ্ছে। তো আশা করি এটি যে কোনো মুহূর্তেই মার্কেট পরিস্থিতি এবং সেক্টরের মুভমেন্টের সাথে সাথে এটি প্রাইস অ্যাকশন ইনক্রিজ করবে, এবং 76 এই লেভেলে গিয়ে তার প্রাথমিক যে মুভমেন্ট সেটিকে স্বাভাবিক কারেকশন হিসেবে গণ্য করবে, দেন তারপরে 84 এই লেভেল আমরা স্টকটি দেখব। সুতরাং সেই জায়গাতে অবশ্যই আপনাদের অবশ্যই সময় দেয়। আমরা সাইপ পাওয়ারটাকে দেখি, আজকে সাইপ পাওয়ার হল্ট করেছে। সাইপ পাওয়ার সাইপ পাওয়ার সাইপ পাওয়ার সাইপ পাওয়ার এই জায়গাগুলো থেকে এখন 12 টাকা 80 পয়সা খুব দ্রুতই চলে যাবে। হ্যাঁ, খুব চান্স রয়েছে ভালো। আরএসআইটা অনেক বেশি বেড়ে গিয়েছে, বাট ছোট ছোট কালেকশন দিয়ে আরএসআইটাকে এই 90-র মধ্যে রেখে সে 12 টাকা 50 পয়সার এই লেভেলটাতে ধরবে। সাইপ পাওয়ারটা ভালো করছে, বা শক্তিশালী বাই সিগন্যাল রয়েছে, হিস্টোগ্রামের বারগুলো খুব চমৎকার, অসাধারণ এক কথায় এই সাইপ পাওয়ারে। সুতরাং সাইপ পাওয়ারকে নিয়ে আমি বলবো যে যাদের বাই রয়েছে তারা অবশ্যই এটা ভালো জায়গায় সেল করতে পারবেন। দেন এরপরে আমরা হয়তো 10 টাকা 30 পয়সা এবং এই তো এই 12 টাকার এই লেভেলটাকে আমরা খুব সহজেই পেয়ে যাবো। 12 টাকা 30 পয়সা, 10 টাকা 30 পয়সা থেকে 12 টাকা 30 পয়সা আমরা সাইপ পাওয়ারকে পাবো। বাট সাইপ পাওয়ার যেন সবাই নজর রাখবেন যে সাইপ পাওয়ারের কারেকশনের আগে যেন আপনার প্রফিটটা যেন বুক করা যায়, বা আপনি প্রফিটটা যেন বুক করতে পারেন, সেই জায়গাটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, দেন তাহলে আপনি পারবেন। আমরা আমাদের আর একটা এইচএফএল নিয়ে একটু কথা বলতে চাই। এইচএফএলটা আমাদের পূর্বের স্টক ছিল, এবং নিউ লাইন আমাদের পূর্বের স্টক ছিল, ছোট ছোট যে স্টক। ওকে ভান, এখানে তো একদম স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ, আমরা 17 টাকা 40 পয়সা বা 17 টাকা 90 পয়সা এই লেভেলে হামিদ ফেব্রিক্স লিমিটেডকে দেখতে পাবো। দেন এটাকে যদি সে ব্রেক করতে পারে তাহলে কিন্তু এই জায়গাগুলোতে সে স্পষ্ট জায়গা তৈরি করে নেবে। তাই সেই জায়গাগুলো কি আপনাদেরকে বলি, এই যে 17 টাকা 90 পয়সার পরে, দেন তারপরে আমরা হচ্ছে তাকে 20 টাকার উপরেই পাবো, 20 টাকার উপরেই পাবো, ইভেন 19 টাকা হাই এই জায়গাতে সে তার প্রাইস অ্যাকশনকে নিয়ে যাবে। সুতরাং যারা আছেন তারা অবশ্যই সময় দেন, সময় দিতে পারলে আমি মনে করি যে কোনো স্টকই আপনাকে নিরাশ করবে না। সময়ের সাথে সাথে প্রত্যেকটি স্টকই আপনাকে প্রফিটের দ্বার প্রান্তে নিয়ে যাবে। শেপার্ড নিয়ে একটু দেখি। শেপার্ডের মুভমেন্ট ভালো ছিল, ইনসাইডের ডাউন ট্রেন্ড পথ, আউটসাইডের আপ ট্রেন্ড রয়েছে, এবং এই জায়গাতে আমরা অবশ্যই 17 টাকা 20 পয়সার উপর একটা ক্লোজ দেখতে চাই। দেন তারপরে তার র্যালিটা একটু ভালো হবে, এবং সেই লেভেলে গিয়ে যদি আমরা প্রাইসটাকে দেখতে চাই তাহলে অবশ্যই 18 টাকা 10 পয়সার এই কাছাকাছি একটা প্রফিট সে কিন্তু দিয়ে দিবে। দেন তারপরে আরো ক্ষিপ্রতার সাথে তার আরএসআই এর যে পাওয়ার, সেই পাওয়ারটাকে কাজে লাগিয়ে কিন্তু সে প্রাইস অ্যাকশন করবে। সুতরাং
এটাকে আমি মনে করি যে নজরে রাখা অবশ্যই উচিত বিনিয়োগকারীদের, এবং যদি নজরে রাখেন তাহলে একটা সময় গিয়ে এই স্টক থেকে আরো ভালো প্রফিটের অপরচুনিটি আপনাদের সামনে ক্রিয়েট হবে। এরপরে আপনারা আরো যে স্টকগুলো নিয়ে জানতে চাচ্ছেন, আমরা একটু সেই স্টকগুলো নিয়ে আলহাজ নিয়ে জানতে চাচ্ছি। আলহাজ টেক্সটাইল আজকে একটু কারেকশন দিয়েছে, যেটি গতকালকেই বলেছিলাম, গতকালকে গ্রুপে বলেছিলাম আলহাজ টেক্সটাইল যারা বাই করেছিলেন তাদের বিষয়ে। এখানে আলহাজের আবার 112 টাকা 112 টাকা একটা ক্লোজ দরকার, এবং 12 টাকার ক্লোজ পরবর্তীতে আমরা হয়তো এটাকে 119 থেকে 120 এই লেভেলে একটা প্রাথমিক গন্তব্য প্রফিট টেকিং সেই জায়গাতে দেখতে পাবো। বাট আরএসআই এখানে আবার মাথা ভেঙে গিয়েছে, যেটি আজকের ডাউন ট্রেন্ডের কারণে হয়েছে, এবং এই ডাউন ট্রেন্ড ক্রিয়েট হলে সাধারণত আমি যেটি আপনাদেরকে বলতে চাই, সেখানে কিন্তু ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট হতে পারে, এবং ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট হলে সেই জায়গাগুলোতে প্রাইস কিন্তু 101 পর্যন্ত নেমে আসার একটা সম্ভাবনা থাকবে এই আলহাজ টেক্সটাইল। সুতরাং এই জায়গাগুলো আপনাদেরকে অবশ্যই নোট করতে হবে যে কোথায় আপনার প্রাইস অ্যাকশন এবং কোথায় স্টকগুলো ডাউন ট্রেন্ড, সেই জায়গাটা। তারপরে আমরা আর খুব সংক্ষেপে সারতে চেয়েছিলাম। দেখেন, আপনাদের স্টক সম্পর্কে যদি না বলি, বা আপনারা যদি এমারাল্ড ওয়েল নিয়ে একটু কথা বলতেই হবে। ভাই এমারাল্ড ওয়েল সম্পর্কে জানতে চাচ্ছেন, আমরা একটু এমারাল্ড ওয়েল নিয়ে একটু কথা বলি। এমারাল্ড ওয়েলদের ব্যাপারটা এখানে যেভাবে আপট্রেন্ডটা হয়েছিল, এখানে একটু কারেকশন জোন দিয়ে আবার আপট্রেন্ড করেছে। এখানটাতে কালকে 22 টাকা এই লেভেলে একটা কারেকশন জোন আসার একটা পসিবিলিটি রয়েছে। সুতরাং এই জায়গাগুলোতে এন্ট্রি নেওয়া যাবে। আগে এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে এন্ট্রি নেওয়া যাবে না, কারেকশন জোনে আসলে এন্ট্রি নিতে হবে। আরডি ফুড নিয়ে এভারেজ আরডি ফুড সাইডে মুভমেন্টে রয়েছে। এখানে কারেকশন জোন মোটামুটি 28 টাকা 10 পয়সা এই লেভেল আসার একটা সম্ভাবনা রয়েছে। হিস্টোগ্রামের বাদ ধূসর, বাট ভলিউম পেলে সে এখান থেকে প্রাইস অ্যাকশন করে আরো সামনের দিকে যাওয়ার সক্ষমতা রাখে। সুতরাং অবশ্যই এটি নজর রাখবেন। এরপর আমরা একটু ফেক ডিল নিয়ে একটু কথা বলতে চাই। অনেকগুলো স্টক আপনারা জানতে চান। ফেক ডিলের প্রফিট টেকিং যারা করেছেন তাদের ওয়েলকাম, যারা করতে পারেননি তারা কারেকশন জোনে ঢুকে গিয়েছে, আবারও কারেকশন জোনের জন্য অপেক্ষা করেন। বাট এই জায়গাতে আবারও আমি বলবো যে 17 টাকা 80 পয়সা এই লেভেলে আর একটা টাচ করার সম্ভাবনা আছে, বাট সেই টাচের আগে যেন আপনারা প্রফিট নিতে পারেন। ওয়াইএমসি ওকে, ঠিক আছে। গতকালকের হাই ছিল 9 টাকা 20 পয়সা, আজকের হাই হচ্ছে 9 টাকা 20 পয়সা। সেম প্রাইস ধরে রেখেছে, আজকে পজিটিভ ভাবে শেষ করেছে। কালকে যদি 9 টাকা 30 পয়সার উপরে বা 9 টাকা, হ্যাঁ 9 টাকা 30 পয়সার উপরে 10 পয়সার উপরে যদি ক্লোজ দিতে পারে সেটা ভালো হবে, এবং সেখান থেকে আমরা হয়তো তার 10 টাকা টাচ 9 টাকা 70 ক্লোজ এই ধরনের একটা পরিস্থিতি পাবো, এবং সেই জায়গাতে বিনিয়োগকারীদের উচিত হবে অবশ্যই প্রফিট নিয়ে। আর আলোচনা করছি না, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন। আশা করি আপনারা অনেক ভালো সময় আমাদের সাথে পার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।